প্রতিবাদের যুদ্ধ আরো অনেক বেশি বর্ণিল ভাষায় যখন উচ্চারিত শব্দ হয়, বাক্য হয়, রচনা হয় এবং ইতিহাস রচনা হয়, সেই সমস্ত বরেণ্য সাংবাদিক বন্ধুরা আসসালামু আলাইকুম। বরিশাল বিভাগ এই নামটা শুনলে অন্তরের মধ্যে একটা নাড়া দিয়ে ওঠে, মোচড় দিয়ে ওঠে এবং হেমন্তের একটা গানের প্রথম দুটো লাইন মনে পড়ে, কীর্তি থেকে সিংহ দুয়ার এই তোমাদের পৃথিবী, এর বাইরে জগৎ আছে তোমরা জানো না। বরিশালের মানুষদেরকে কখনো কখনো আমাদের মনে হয় যে আমরা বোধহয় কীর্তি থেকে সিংহ দুয়ার পর্যন্ত আমাদের পৃথিবীটাকে মনে করি। আমি অন্য কোনো সংগঠনের সঙ্গে তুলনা করছি না, আপনাদের অবদানের প্রসঙ্গ নিয়ে আলোচনা না করেও বলতে পারি, কোন দাবি দেওয়া ছাড়া কোন মুক্তিযোদ্ধা সংসদ কিংবা সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কিংবা অন্য কারো মিছিল ছাড়াই আমি যখন জাতীয় সংসদে বরিশাল 2 আসনের প্রতিনিধিত্ব করছিলাম, তখন দুয়ারিকার শিকারপুর সেতুর নাম প্রথম মেজর জলিলের নামে এবং বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের নামে পরিচিত, আপনাদের মনে আছে। এবং সেটা তাৎক্ষণিক গেজেট করার কারণে আজ পর্যন্ত ওই নাম পরিবর্তন করে আমাকে অন্য কারো বাবা চাচার নামে রাখতে পারেনি। এই কথাটা আজকে অনেক জায়গায় উচ্চারিত হয়। এর আগে পর্যন্ত নবম সেক্টরের কমান্ডার মেজর জলিল, বরিশালের 3 জন বীরশ্রেষ্ঠ, কারোর নামে কোথাও কোনো স্থাপনা হয়নি। আমি প্রথম শুরু করেছিলাম, আমরাই শুরু করেছিলাম, বিএনপি শুরু করেছিল এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বিএনপি সরকারের অবদান। এই কথাটা আমি উদাহরণ দিয়ে বললাম এই কারণে, উদ্যোগ যখন নেওয়া হয় সে উদ্যোগের মধ্যে দল মত নির্বিশেষে সবাই শরীর থাকলে ভালো হয়। অন্যান্য জায়গার বাংলাদেশের অন্যান্য অঞ্চলের সমিতিগুলো যখন আমরা দেখি তখন আমাদের কাছে মনে হয় যে তারা বোধহয় যুগ পরিবর্তনের সাথে, সরকার পরিবর্তনের সাথে ওইটাকে গৌণ করে নিজেদের এলাকার জীবন ঘনিষ্ঠ সমস্যাগুলোকে মুখ্য করে তারা তাদের কাজ এগিয়ে নিয়ে যায়। যদি তাই না হয়ে থাকে, আমার কাছে কষ্ট লাগে বরিশাল মেডিকেল কলেজ সম্পর্কে আজকে কেন বেশি বেশি করে পত্রিকায় লেখা হয় না। বরিশাল বিভাগের একমাত্র সরকারি মেডিকেল কলেজ এবং যেটা 1962 সালে যেটা চালু হয়েছিল পাকিস্তানে বলে, সেই মেডিকেল কলেজটির চিকিৎসকদের গুণবত্তা এইটি আরো বেশি লেখা আপনাদের কাছ থেকে আমরা আশা করি, অনেক বেশি লেখা। আপনারা লিখলে পরে আমরা এটির উপরে জোর দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধরতে পারি। বরিশাল বিমানবন্দর শহীদপুরের মতো একটি বিমানবন্দর থেকে রাতের বেলা বিমান ওঠানামা করে, অথচ তার আগে অনেক আগে চলাচলকারী বিমানবন্দর হচ্ছে বরিশাল বিমানবন্দর। বরিশাল বিমানবন্দর থেকে এখনো সন্ধ্যার পরে কোনো জাহাজ মানে উড়োজাহাজ উড্ডয়ন কিংবা অবতরণ করে না। তারপরে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বরিশালের একটি জনসভায় একবার বলেছিলেন যে বরিশাল অঞ্চলে কোনো ফেরি আমরা রাখবো না। আজকে কিন্তু সেটা বাস্তবায়িত হয়েছে। শুরু করতে হয় কোনো এক জায়গা থেকে, শুরু করলে পরে তারপরে সেটা ধীরে ধীরে এগিয়ে যেতে পারে। বরিশাল বিশ্ববিদ্যালয়ে এত বছর প্রতিষ্ঠিত হওয়ার পরেও এখন পর্যন্ত কিন্তু সেই জায়গাটায় সিন্ডিকেট গঠন করা হয়নি। কারা সিন্ডিকেট সদস্য হবেন সেই সিদ্ধান্ত হয়নি। যখন উপাচার্য এবং উপ উপাচার্যের মধ্যে সংঘাত চলছে, শিক্ষার্থীরা 2 ভাগে ভাগ হয়ে যাচ্ছে, তখন প্রয়োজন ছিল সিন্ডিকেটের সদস্যদের সিন্ডিকেট সভা। সেই জিনিসটাই নাই, কারা মীমাংসা করবে? এই ব্যাপারেও আপনাদের লেখালেখি করা উচিত। প্রথম ক্যাবিনেট মিটিংয়ে বরিশালে ঘোষণা করেছিলেন বরিশালে বিভাগ হবে, বরিশালে বিমানবন্দর হবে, বরিশালে সিটি কর্পোরেশন হবে এবং বিশ্ববিদ্যালয় হবে। পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দায়িত্ব গ্রহণ করার পরে দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে তারপরে একে বাস্তবায়ন করেছেন। যে কারণে আমাদের একটু বেশি লাগে, আমরা একটু বেশি করে এটা বলতে চাই যে পরবর্তী কাজের অগ্রগতিগুলো কেন হচ্ছে না। এই পরবর্তী কাজের অগ্রগতিগুলো সম্পর্কে আপনাদের কলম, আপনাদের লেখনী যত শক্তিশালী হবে তত বেশি আমরা মনে করি মানুষের জীবন ঘনিষ্ঠ সমস্যা যেগুলো বিশেষ করে সাধারণ মানুষের ওই অঞ্চলে
দলমত নির্বিশেষে সবাই তার থেকে উপকৃত হবে। বরিশালের আরো একটি ঐতিহাসিক জাতীয় ঐতিহ্য আছে, সেটা হচ্ছে আমাদের সেই যে বলে পেয়ারা বাগানের যে ভাসমান হাট, সেই যে ভাসমান হাট বা ভাসমান বাজার, এটাও একটা বৈচিত্র্যময় জিনিস কিন্তু বাংলাদেশে। কিংবা শাপলায় সেই লাল শাপলার যে বিল, সেখানকার যে নৈসর্গিক সৌন্দর্য, এগুলো সম্পর্কেও বেশি বেশি উঠে আসা উচিত। ধানসিঁড়ি নদীর নাম কোথেকে এলো, সে ধানসিঁড়ি নদী নিয়ে কবিতা গান লেখা এই সমস্ত যারা যে মানুষগুলো ওখানে রয়েছে, মুক্তিযুদ্ধের, বাংলাদেশের সাহিত্যের, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে জনগণের প্রতিনিধিত্ব করার বহু প্রভাবশালী ব্যক্তিবর্গ বরিশালে ছিলেন এবং এখনো আছে। এদেরকে একত্র করার জন্য বরিশাল বিভাগ সাংবাদিক সমিতি যেটা আছে, সাংবাদিকদের সমিতিটা, এরা কিন্তু একটা উদ্যোগ গ্রহণ করতে পারে। কারণ এই জায়গাটায় আসতে কিন্তু কেউ দ্বিধা করবেন না, কারণ এখানে তো বিএনপি, আওয়ামী লীগ কিংবা জামাত ইসলাম কিংবা জাতীয় নাগরিক পার্টি কিংবা অন্য কোনো দলের বিভেদ রেখা টানা হয়নি। সে কারণে এখানে আসতে সংকোচ এবং অন্য যে কোনো চিন্তা ভাবনা কম থাকা ভালো। অনেকের চেহারায় আমাদের পরিবর্তন হয়েছে, অনেকে বহু বছর পরে দেখেছি, অনেক বছর জেল খেটেছি, অত্যাচারিত হয়েছি। আপনাদের সঙ্গেও আমাদের যে মত বিনিময়ের প্রয়োজন ছিল, সেই উদ্যোগটা গ্রহণ করার জন্য আমরা পারিনি, এটা আবার আমাদের দিকে যাচ্ছে। তো যাই হোক, আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে অনেকগুলো কথা বলার সুযোগ পেয়েছি। আমি মনে করি বরিশাল অঞ্চলের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে জালালাবাদ অ্যাসোসিয়েশন সিলেটের যেটা, চট্টগ্রাম সমিতি সিলেটের যেটা, তাদেরকে অনুসরণ করা উচিত। জালালাবাদ অ্যাসোসিয়েশন বিএনপি ক্ষমতায় আসলেও ওখান থেকে সব দলমতের মানুষরা, যোগ্য মানুষদের দিয়ে কমিটিটা গঠিত হয়। আবার অন্য দল ক্ষমতায় আসলেও তখন সেই মানুষদেরকে দিয়ে গঠিত হয়। সাইফুর রহমান সাহেব সম্পর্কে তারা যেমন আলোচনা করেন, আবার সেখানকার আমাদের রেজা সাহেবের বাবা, রেজা কিবরিয়ার বাবা যিনি, তার সম্পর্কেও তারা আলোচনা সভার আয়োজন করেন। আমরা কিন্তু সেইটা করি না। অথচ আমাদের এরকম বহু জাতীয় বরেণ্য ব্যক্তিবর্গ রয়েছেন, যাদেরকে নিয়ে আমরা ছোট্ট ছোট্ট আলোচনা সভার আয়োজন করতে পারি। সেই দিকটাতেও আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আর এখানে আমার প্রেস ক্লাবের নেতা তো ইতিমধ্যে বলেই দিয়েছেন, নোয়াখালী আর বরিশাল। নোয়াখালী আর বরিশাল যোগ করলে আবার হয় নোয়াশাল। নোয়াশাল নামে কিন্তু একটা জনপ্রিয় নাটকও আছে, কোন টেলিভিশনে অনেকগুলো পর্ব সেখানে প্রচারিত হয়েছে। তা আমরা সেই নোয়াশালের মধ্যে আবদ্ধ থাকতে চাই না। আমরা সবাইকে নিয়ে এই কাজ করতে চাই, এবং সেই কাজের মধ্যে যে প্রেরণার প্রয়োজন, যখন যেটার জন্য আমাদের দরকার পড়ে, আপনারা আমাদেরকে বলবে, আমরা আপনাদের পাশে থাকবো। আমাদের পক্ষ থেকে দাবি, আমাদের কথা, রাজনৈতিক কথাগুলোকে একটু কমিয়ে দিয়ে ওই এলাকার মানুষের জীবন ঘনিষ্ঠ সমস্যাগুলোকে আপনারা একটু দেখার মাত্রা দয়া করে বাড়িয়ে দেন। আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ জানানোর জন্য এবং কথা বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।